হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব নিরামিষ এঁচোড়ের তরকারি। তো প্রথমে দেখে নিলেন আমি গুঁড়ো মশলা আর কিছুটা পোস্ত, তিল, কাজু বাদাম কাঠবাদাম, এমনি বাদাম দিয়ে পেস্ট করে রাখলাম। তারপরেই কড়াইয়ে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো 5 ফোড়ন। আমি ভালো করে কড়াইটা নেড়ে নেব চারিদিকটা, যেন আলুটা দেওয়ার সময় গায়ে না লেগে যায়। এই যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভালো করে নেড়ে নিচ্ছি তেলে দিয়ে। কিছুক্ষণ আমি নেড়ে নেব, একটু নুন দিয়ে দিয়েছি আমি। দেখুন আস্তে আস্তে কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে। এবার যে গুঁড়ো মশলাটা আমি করেছিলাম তার মধ্যে একটু জল ফেটিয়ে আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব যাতে তলায় না লেগে যায় বন্ধুরা। ভালো করে নাড়তে নাড়তে আমি দিয়ে দেবো টমেটোটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি নেড়েই যাব। নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো সামান্য জল। যেই বাটিতে আমি ধুয়েছিলাম জল, এটা ভালো করে কষানোর পর দিয়ে দেবো পোস্ত বাটাটা দিয়ে আমি আবারও ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে যেই সেদ্ধ করা এঁচোড়টা রাখা ছিল সেই এঁচোড়টা আমি অ্যাড করে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন দেখছি বন্ধুরা আপনারা সবাই আমার ভিডিওটা দেখছেন কিন্তু কেউ লাইক কমেন্ট করছেন না। প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন বন্ধুরা। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু নিরামিষ এঁচোড়ের তরকারি হয়ে গেছে, আর আমি সেই পোস্ত ধোয়া জলটা দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে নিলাম। দেখুন আমার আস্তে আস্তে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে আসে, তার জন্য আমি আর একটু সেদ্ধর জন্য ঢাকা দিয়ে দেবো ঠিক 5 মিনিটের মতো। 5 মিনিট পর এসে দেখুন তেলও ছেড়ে দিয়েছে, আবার জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার ভালো করে আমি নেড়ে নেব আর একটু জল দিয়ে। যেহেতু আমি একটু ঝোল করে করব, আমি আদার্স কোনো তরকারি করিনি বলে আমি আর একটু জল দিয়ে জাস্ট করবো। কিন্তু টেস্টটা এই না যে জল দিয়েছি বলে টেস্টটা চলে গেছে, টেস্ট একই থাকবে, জাস্ট আর একটু নুন অ্যাড করে দেবো। আর দেখুন তা করতে করতে ফুটেও গেছে। এবার আমি হালকা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো বন্ধুরা। আমার এরকমই ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই দেখুন বন্ধুরা আমার এঁচোড়ের তরকারিটা কতটা সুন্দর কালার আর ফ্লেভার এসছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফর মাই ভিডিও। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন।